আজকের অনলাইন পাঠে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। উদাহরণ 15-তে সরল করো যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটার লাইনগুলো আসলে নিচে নিচে পর্যায়ক্রমিক ভাবে হবে এবং সবগুলোকে অ্যাড করে তারপরে অ্যান্সার তৈরি করতে হবে। তো এই অঙ্কটা একটু বোঝার জন্য তোমাদের এখানে প্রথম ভগ্নাংশের অংশটা নিয়ে একটু ভাঙিয়ে দেখানো হয়েছে, যেটা সিরিয়ালে এটা নিচে নিচে লাইনটা যেটা হওয়ার কথা এটা তোমাদের পাশাপাশি দেখানো হয়েছে বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখানে দেখো উপরে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই লিখা হয়েছে, অ্যাট এ টাইম নিচেও এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই লিখা হয়েছে। এতে করে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, লব এবং হরে একই উপাদান দ্বারা গুণ করা হয়েছে। এখন এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা কেন গুণ করা হয়েছে এই ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা দেখতে পাচ্ছ এই নিচে ভগ্নাংশের হরের মাঝে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, আবার এখানে দেখো আছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, দোনোটার শুরুতেই কিন্তু ওয়াই আছে। এই ওয়াই কমন অংশটাকে বাদ দেওয়ার জন্য পাওয়ার আকারে আমাকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা উপরে নিচে গুণ করতে হয়েছে। খেয়াল করবে ওয়াইটাই শুরুতে ছিল, অর্থাৎ এটা পজিটিভ আকার এবং কমন, এটাকে বাদ দেওয়ার জন্য এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই নেওয়া হয়েছে। এখন নিচের এই গুণটা কিভাবে হয়েছে, নিচের এই গুণটা ফলো করো। এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই ওয়ান এর সাথে যদি গুণ হয় তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই একটা বের হয়ে গেল। এখন এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর সাথে যখন এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড গুণ হবে তখন আসলে কি হবে? আমরা জানি একই রকম বেস থাকলে পাওয়ারের মধ্যে যোগ হয়। আমার দোনোটার বেসই ওয়াই এ ছিল, তাহলে এ যদি কমন নেই এখানে আমার আছে মাইনাস ওয়াই, তাহলে প্লাস দিয়ে এখানে আছে ওয়াই প্লাস জেড, আমি একত্র করছি। এটা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এখন দেখো ওয়াই মাইনাস ওয়াই কে কেটে দেয়, তাহলে থাকছে এর উপরে মাইনাস জেড, এই হলো সেই মাইনাস জেড। একই প্রক্রিয়ায় এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর সাথে এই অংশটুকুকে যদি গুণ আকারে বোঝানোর চেষ্টা করি, এ কমন নিলে মাইনাস ওয়াই এর সাথে ওয়াই মাইনাস এক্স চলে আসবে, আর যার কারণে এটার মান আবার এই এ টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে। তো এই প্রসেসটা প্রত্যেকের মধ্যে করা যায়, অর্থাৎ আমরা যখন এই দ্বিতীয় ভগ্নাংশের হরের দিকে তাকাবো তখন এখানে আমরা কি দ্বারা উপরে নিচে গুণ করবো বলো দেখি? স্যার এ টু দি পাওয়ার জেড। মাইনাস জেড, এ টু দি পাওয়ার মাইনাস জেড দ্বারা উপর নিচে গুণ দেখাবো। একইভাবে এটার ক্ষেত্রে এ টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা উপর নিচে গুণ দেখাবো। সেই প্রসেসটাই তোমাকে এখানে আর মানে ওভাবে না বলে যে ডাইরেক্ট এখানে লিখে দিয়েছে যে একইভাবে দ্বিতীয় অংশের জন্য আমরা এ টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে করলে এরকম পাবো, আর তৃতীয় অংশটার জন্য একইভাবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা উপর নিচে গুণ করলে এরকম পাবো। তো এখানে ওরা সংক্ষিপ্ত ভাবে দেখাইছে। আমরা অঙ্কের অংশটা কিভাবে করব আমি বুঝিয়ে দিই। এই লাইনটা যখন চলমান এটা হলো প্রশ্ন, ঠিক এটার পরের লাইনে এসে তুমি এটার নিচে এটা লিখবে। বুঝতে পারছো? এটার নিচে এটা লিখবে, আর এটার নিচে লেখার স্যার কথা হচ্ছে এটা। এখন ভালো করে দেখো, এটা হলো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে এটা, এটার পরের লাইনটা যেটা হওয়ার কথা আমি ধরো এটার উপর দিয়ে দেখাই দিচ্ছি। প্রদত্ত রাশিটা ফার্স্টে লিখবে, লিখার পরের লাইনটা হওয়ার কথা ছিল উপরে নিচে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ফার্স্টে এই প্রশ্নটা তুলবে, তোলার পরের লাইনটা আমি এটার উপর দিয়ে দেখাই দিচ্ছি। এখানে তোমার হবে হচ্ছে সিরিয়ালে এ টু দি পাওয়ার মাইনাস জেড দ্বারা উপর নিচে তুমি গুণ দেখাচ্ছ, এ টু দি পাওয়ার মাইনাস জেড। একইভাবে এখানে আসবে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স। তার ঠিক পরের লাইনে যা হওয়ার কথা এটা এবার সবাই বুঝতেছো, এটা দ্বারা গুণ করলে পাওয়ারের ভেতরে এই কাজ আসবে। এখন দেখলাম আমরা ঘুরে ফিরে প্রত্যেকটার উপাদান নিচে একই রকম আছে, হয়তো একটু আগ পিস আছে, মানে এখানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই আগে, এখানে জেড আগে, এখানে এক্স আগে, কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু এ টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ঠিক না? এমনটাই তো আছে। জি স্যার। জি স্যার, ঠিক। সুতরাং আমরা সেখান থেকে কি করতে পারি, কমন আকারে লিখতে পারি, বা লসাগু যেটাকে বলছি লসাগুটা লিখা মাত্র উপরে প্রত্যেকেরটা আবার লিখা মাত্র দুটোই সেম হয়ে যায়।
সেম হয়ে গেলে আমরা ব্র্যাকেট দিয়ে পরের লাইন জাস্ট 1 লিখে দিলেই হলো, উপর নিচে সম্পূর্ণটা কাটা গেছে। তো 7 নাম্বারের আমরা অঙ্কটা দেখি আগে, ভালো করে বুঝবো। এখানে দেখো যদি দিয়ে যে অংশটুকু লেখা আছে এটা পুরোটা হলো দেওয়া আছে অংশ, আরেকটা দেওয়া আছে অংশ আছে সেটা হলো a স্কয়ার ইকুয়াল টু bc, এটা আরেকটা শর্ত। আর এখানে তোমরা একটা শর্ত দেখতেই পাচ্ছ। এখন বলা হয়েছে দেখাও যে এই পুরোটা অংশের মান তোমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? ax কিউব by কিউব cz কিউব এই পুরোটার মান তোমাদেরকে বের করতে বলা হয়েছে, প্রমাণ করতে। তাহলে আমাদের এখন এই জায়গা থেকে বের করতে হবে, দেওয়া আছে থেকে আমরা বের করব। 7 এই ক নাম্বারটা দেখো এখানে লেখা আছে, তো আমার দরকার হচ্ছে এতটুকু অংশ, এটাই হলো আমার দেওয়া আছে। ওকে, দেওয়া আছে অঙ্ক নিয়ে আমি শুরু করে দিচ্ছি। এখানে কিন্তু এটা কিউব রুট অবস্থায় আছে। ওকে, এটা এক্স এর উপরে কিন্তু কিউব না, রুট এ যেটা দেখতে পাচ্ছ এটা হলো কিউব রুট অফ এ বোঝাচ্ছে। তো আমরা এই জায়গায় অঙ্ক করার জন্য যে কোনো দুটো অংশকে রাখবো এক পাশে আর একটাকে সরায় ফেলবো, অর্থাৎ এক্স এর উপরে বা এক্স এর সাথে ইনটু আকারে যেটা আছে এই দুইটাকে ধর আমরা রাখলাম, সিটাকে পাশে সরায় ফেলবো। একটু গ্যাপ দিয়ে লেখার উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো অবস্থাতেই একটার সাথে একটা পাওয়ার মিলে না যায়, কারণ অনেকে যদি এই কিউবটা খুব কাছাকাছি দাও তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। আচ্ছা এখন বলো তো, স্কোয়ার উঠানোর জন্য আমরা সাধারণত বর্গ করি, এক্ষেত্রে কি করব? স্যার হাফ দিবেন। আমি কি বলেছি, মানে রুট ওভার উঠানোর জন্য আমরা সাধারণত স্কোয়ার করি, বর্গ করি। এই ক্ষেত্রে আমরা কি করব? 1/3 দিব। 1/3 বলতে আমি সেটা বুঝিয়ে নাই, পুরো অঙ্কের জন্য কি করব সেটা বলেছি। দেখাচ্ছি কথাটা, আমি বলছি আমরা যখন বর্গ করি তার মানে হচ্ছে রুটটা উঠানোর জন্য, আমার এখন হচ্ছে কিউব রুট, তাহলে আমরা করব হচ্ছে ঘন করব। কি করব? ঘন করব। ঘন, হ্যাঁ এইটার কথা বলছিলাম। ঘন করলে স্বাভাবিক নিয়মে তোমার এটার পাওয়ার উঠে যাওয়ার কথা, কিন্তু আমার সামনে যে অংশটুকু আছে সেটার উপরে কি পুরোটা একবারে উঠবে, না কোনো সূত্র ফেলতে হবে? বুঝে বলবা। এই যে সূত্র ফেলতে হবে। আচ্ছা, a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলতে হবে। তবে তোমাদেরকে বলার জন্য বলে দেই, আমরা যে a প্লাস বি হোল কিউবের সূত্র জানি, প্রথম যে রেগুলার সূত্র আমরা ওইটা এখানে ফেলবো না, আমরা ফেলবো তারপরে যে আরেকটা থাকে সেটা ফেলবো। কেউ কি সেটা বলতে পারো? স্যার a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মাইনাস হলো কিসের জন্য সেটা আমাকে ব্যাখ্যা দাও। মাইনাস হওয়ার কথা, তাহলে প্লাস হবে। ওইটা হলো এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে মূল জিনিসের ভেতরে উল্টোটা হয়, প্লাস মাইনাস হয়, কিন্তু হোল কিউবের ক্ষেত্রে মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস। মনে থাকবে? জি স্যার। এই সিস্টেমটা দিয়েই এই 7 সবগুলো ম্যাথ করতে হবে। এই একই সিস্টেম, কিউবের সূত্র যখনই ফেলবা এইভাবে করে ফেলবা, এবং এভাবে করে তোমার মানগুলো বসাতে সুবিধা হবে। তোমাদেরকে এখন আমি জিজ্ঞেস করবো, ইনস্ট্যান্ট আমাকে উত্তর দিবে যে এটার মান তুমি কোথাও দেখেছো কিনা। আমি এখনই জিজ্ঞেস করছি, দাঁড়াও। আচ্ছা ডান পাশে কত হবে বলো দেখি? মাইনাস জেড কিউব সি, বলো তো এটাই হবে না? ইয়েস ইয়েস স্যার। জি স্যার। সি এর উপরে দেখো এখানে দুটো জিনিসের উপরে কিন্তু কিউব একসাথে হয়েছে, এই কিউবটা জেড এর উপরেও যেমন আছে, রুট কিউব রুট অফ সি এর উপরে আছে, এটার জন্য তো এটা ব্যবহার করেছি, উঠে গেল। আর জেড এর উপরে কিউব থাকলো, মাইনাসটা থেকে যাবে, বেজোড় পাওয়ার থাকলে মাইনাসটা থেকে যাবে। ওকে, আচ্ছা এখন কাজ করা শুরু করা যাক। এখানে একই রকম ভাবে যদি লিখি এক্স কিউব এ হবে, আমরা তারপরের লাইনে এটাকে সামনে লিখতে পারবো অ্যালফাবেটিক্যালি যদি চিন্তা করি, সেজন্য উপরের কিউবের জন্য এখানে ওয়াই কিউব হবে, বি এসে যাবে, এখান থেকে 3x y এই দুইটাকে একসাথে গুণ আকারে রাখা যায়।
আর যে কিউব রুট দেখতে পাচ্ছ, এই কিউব রুটের ভেতরে আমরা চাইলে এ এবং বিটাকে আনতে পারি। বলো দেখি, আনতে পারি না? পারি? রুট যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে আমরা আনতে পারি না একই রকম জিনিস? এখানে ওই সেম সিস্টেম, জি স্যার। রুট আছে সেজন্য আনা যায়। এখন তোমরা আমাকে একটু বলবে, আমি এখানে একটু আন্ডারলাইন করে দেই, এই জায়গাটা এটার মান কি তোমরা কেউ জানো কিনা? স্যার মাইনাস জেড, স্যার ওই যে ওইটা। স্যার এই যে মাইনাস জেড। কিউব রুট অফ সি। জি স্যার। হ্যাঁ, এটাই হলো মেইন কথা। এই যে লিখলাম, এটাই হচ্ছে আমার মান, যেটা আমরা এই লাইনটুকুতে দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে ইন্ডিকেট করে দেই, এই যে মানটা এখানে। অর্থাৎ আমরা যখনই এই টাইপের ম্যাথ করব, তখন উপরের দিকে যে ভ্যালুটা ব্যবহার করছি বা নিয়ে যাচ্ছি, ওইটাই আমরা পরবর্তীতে আবার এখানে প্রয়োগ করব। এজন্যই আমরা হোল কিউবের সূত্রটা ফেলার ক্ষেত্রে দ্বিতীয়টাকে ব্যবহার করছি। আদারওয়াইজ এটা অঙ্কটা বড় হয়ে যায়, লেংদি হয়ে যায়। আর এখন দেখবো অঙ্কটা কত সিস্টেমেটিক্যালি সহজ হয়ে যায়। ওকে, সো এটা করার জন্য এখন আমরা এই যে মানটা বসিয়ে দিলাম, জেড এটা বসিয়ে দিলাম। আর এই পাশে যেটা আছে সেটাকে এখনো এই পাশে রাখতে পারো, অথবা তারপরের লাইনে বাম পাশে নিয়ে আসতে পারবে। এই যে মাইনাস জেড এটা যে আসছে, এখান থেকে কিউব রুট গুলোকে একত্র করবো নাকি করবো না? করা যায়? জি স্যার, করা যায়। আচ্ছা, এটাকে আমরা একটু সাজিয়ে দিলাম, বি ওয়াই কিউব। যদি তোমরা কেউ বুঝতে পারে, ডান পাশ থেকে এটাকেও নিয়ে আসলাম একবারে, মাইনাস থেকে প্লাস হয়ে গেল, সিজেড কিউব। আর এটা এখন দেখো কিভাবে লিখছি, প্লাসে মাইনাসে মাইনাস 3xyz। ঠিক আছে না এতটুকু লেখা? এই যে একসাথে গুণ করলাম। ইয়েস স্যার। জি স্যার। এবার রুটের ভেতরে তাকাও, রুট তো এটা হলো কিউব রুট, কিউব রুটের মধ্যে একবারে আসতেছে এ বি সি, এটা কিউব রুট। ইকুয়াল টু আমি ডান পাশ থেকে সবাইকে নিয়ে আসছি, এই জন্য এখানে 0 দিতে পারি। তাহলে এখানে এবিসি আকারে রইল 0টা। এখন আমাদের একটা সুযোগ নিতে হবে বা সাহায্য নিতে হবে, এই যে উপরে তাকাও এটা নিয়ে এই মানটা যে কোনো ভাবে এখানে ব্যবহার করতে হবে। বলো তো, এখানে বিসি আছে, এখানেও কি বিসি আছে নাকি নাই? আছে স্যার। জি স্যার, আছে। এই এস বিসির মানটা যেহেতু a স্কয়ার, এটা আমরা এখানে ব্যবহার করব। আমি তাহলে বাকি অংশ এখানে দেখাই। আগের মতো আমার এখানে কি আছে, ax কিউব আছে, by কিউব আছে, cz কিউব আছে, এবং এখানে আছে মাইনাস 3xyz। আমি রুটের ভেতরে, যদি কেউ বুঝে থাকো, আমি লাইনটাকে সরাসরি a কিউব লিখতাম। আর যদি আমি এটা ওইভাবে না লিখে এইভাবে লিখি তাও হবে। খেয়াল করবে, এইভাবে লিখলাম। এবার বুঝছো? জি স্যার। এটা সাহায্য নিয়েছি কোত্থেকে? সাহায্যটা নিয়েছি হলো আমার স্যার এই দেওয়া উপরেরটা। থেকে। হ্যাঁ, আমি চাইলে এটার সাইড নোটটা লিখে দিব, সেটা হলো এইটা। আমি একটু টেনে তোমাদেরকে দেখাই দেই। এই জিনিসটা চাইলে আমরা এখানে সাইড নোট আকারে ব্যবহার করতে পারি, যে এই স্যার স্কয়ার কিউব লিখবেন না? স্যার মাইনাস 3xyz এর পর স্যার 3 আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 3 রুট ওভার। দেওয়া যাবে। আমি বললাম যে এই জিনিসটাই তোমার এখানে সাইড নোট আকারে দিয়ে দিবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে তুমি কি কাজ করেছো। এখন তোমার এই পুরো অংশটা সেম টু সেম হবে, শুধুমাত্র এই জায়গায় এসে হবে হলো 3a। এটাকে চাইলে নিয়ে আসতে পারো আগেই যদি আনতে চাও, যদি কেউ বুঝো। আর যদি না করতে চাও তাহলে একটু ধাপে ধাপে করতে পারো, যেমন 3xyz লিখলে দেন এখানে a কিউব বাই a, এটাকে আগে বুঝালে এখানে আর কি 3 আসছে আগে থেকে। আমি জাস্ট এখানে একটু শর্ট করছি। ধরো এই তিনটা অংশ সেম টু সেম নামবে, এখানেও ধরো এই সেম টু সেম তিনটা অংশ নামবে। এখানে তোমার চলে আসলো 3ax,y,z ইকুয়াল টু 0। সবাই কি বুঝতেছো আমার কথাগুলো? জি স্যার। আর সর্বশেষ লাইনটা হবে হচ্ছে বা দিয়ে পরের লাইনটা এটাই লিখবে, জাস্ট সাইড চেঞ্জ করবা, তাহলেই শর্ট হয়ে যাবে। তোমরা খ নাম্বার অঙ্কের দিকে তাকাও। খ নাম্বার অঙ্কে
এক্স এর মানটা দেখো দেওয়া আছে, এরপরে দেখো আরেকটা শর্ত দেওয়া আছে, আর দেখাইতে বলছে এই যে একটা অংশ। তো এই খ নাম্বারে এ প্লাস বির উপর দেখো 1/3, এ মাইনাস বির উপর 1/3, এই যে 1/3 দেওয়া আছে এটাই কিন্তু এক ধরনের কিউব রুট। এখানে কিউব রুট আকারে দিলে মানে ঝামেলা মনে হতো বা যেটাই হোক, সেজন্য তোমাদেরকে এইভাবে করে দিয়েছে। তো এই অঙ্কটাও আগের পদ্ধতিতেই করা যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই পুরো অঙ্কটা এখান থেকে আমরা জাস্ট এতটুকু, প্রথম যে অংশটুকু দেখতে পাচ্ছি এতটুকু অংশ নিয়ে আমরা কাজ করব। তোমরা এটাকে দেওয়া আছে অংশটা লিখে তারপর শুরু করতে পারো। এখন আমরা যদি হোল কিউব করি উভয় পক্ষে, আমি আবারও বলেছি কেন হোল কিউব করব, অঙ্ক দেখেই বুঝবে। যেগুলো 1/3 1/3 আছে এটাকে সরানোর একটাই উপায় হোল কিউব করা, অথবা আমাদের যেটা দেখাইতে বলছে সেখানে দেখো কিউবের অংশ আছে। সো আমরা বুঝে নিলাম আমাকে এটাই করতে হবে। তাহলে পুরো a প্লাস বি যেটাকে দেখতে পাচ্ছি টু দি পাওয়ার a মাইনাস বি, এটাকে আমার ধরে নিতে হবে মনে মনে a, আর a মাইনাস বি টু দি পাওয়ার 1/3 এটাকে আমার মনে মনে ধরে নিতে হবে b। এতটুকু সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, এখন পূর্বে যে সূত্র ফেলেছিলাম সেই সূত্রের আদলে আমরা এখন এই সূত্রটা ফেলে দেব। a প্লাস বি এই টোটালটা একটা 1/3 আছে পাওয়ার, সুতরাং এটার উপরে 1/3 দেখাতে গেলে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে বারবার বিভিন্ন ধরনের পাওয়ার ব্যবহার করা হবে, সো পাওয়ার গুলো ব্যবহার করার সময় কোনো রকম ভুল করা যাবে না, এবং অক্ষরগুলোকে পাওয়ারের মতো যেভাবে ছোট করে দেওয়া দরকার সেভাবেই দিবে। দেখো 3 ইন্টু দিয়ে এখন আমার হবে হচ্ছে a প্লাস a ইন্টু বি, তাই না, এ বি। তাহলে a বলতে 1/a প্লাস বি 1/3 আছে, পরের যেটা আছে সেটা আমরা লিখলাম। এবার বোঝানো হবে কি a প্লাস বি কথাটা আসবে না সর্বশেষ? এই যে স্যার ডাইরেক্ট এখানে a প্লাস b এর মান দেওয়া যাবে না? হাসান আবার বলো। মানে স্যার এই যে আপনি যে লিখতেছেন এটার মান কি স্যার x লেখা যাবে না এখানে? আগে সূত্র না বসিয়ে কিভাবে এক্স লিখবো? আগে সূত্রের প্রয়োগটা দেখাতে হবে। সো এই যে আমরা সূত্রের প্রয়োগটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি আমি লিখে ফেললাম। লিখার পর এখন আমরা যেটা যেভাবে ভাঙানো যায় সেটা করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে সরাসরি a প্লাস বি লেখা যায়। বলো তো লেখা যায় না? এই যে পাওয়ার উপরে 3 আর এর জি নিচে স্যার। হয়ে যাবে। ইয়েস স্যার। একই ভাবে পরেরটা আসবে a মাইনাস বি, উপরে 3 নিচে 3 চলে যাবে। তারপর 3 3 এর জায়গায় থাকুক। এই দুটো জিনিসকে দেখো পাওয়ার তাদের সেম, a প্লাস বি এর উপরে 1/3, a মাইনাস বি এর উপরে পাওয়ার 1/3। সো আমরা যেটা জানি পাওয়ার যদি একই রকম হয় তাহলে তাদের ভেতরে ভেতরে গুণ হবে আর পাওয়ারটা তাদের উপরে থেকে যাবে। এটা নিয়ে কারো কোনো কথা আছে? নো স্যার। এখন তুমি লিখতে পারো এই যে শেষের এই এতটুকু অংশের মান আমি চাইলে লিখতে পারবো x। কোত্থেকে x? একেবারে অঙ্কের শুরুর লাইনে দেখো x ইকুয়াল টু এই মানটাই দেওয়া আছে। এটাই হলো বললাম যে অঙ্কের সহজ করার একটাই পদ্ধতি। আচ্ছা, এরপরে আমাদের জাস্ট এখন সিম্পলিফাই করতে হবে। আমরা এখানে দেখছি x কিউব আছে আগের থেকে, a আছে দুইটা, তাহলে 2a হলো, b আর b কে কিন্তু কেটে দিয়েছে প্লাস মাইনাসে, সুতরাং ওটা নিয়ে আমরা আলোচনা করছি না। তারপরে 3 আছে, এখানে দেখো a স্কয়ার মাইনাস যে b স্কয়ার, এইটার স্থলে আমরা চাইলে c কিউব লিখতে পারি নাকি পারি না? স্যার পারি। একটু জি স্যার, একেবারে পারি। উপরে প্রশ্নের মধ্যে দেখো একটা দেওয়া আছে অংশ আছে যেখানে লেখা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু c কিউব। সেই কারণে আমরা ওটার স্থলে এই c কিউবটা বসিয়ে দিতে পারি। ডান পাশে শর্ত দিয়ে দিতে পারো যেটা কোত্থেকে পেয়েছি, তাহলে কিন্তু আমাদের কাজ অলরেডি গুছানো হয়ে গেছে। আমরা যদি এখন এখান থেকে x কিউব ইকুয়াল টু 2a, এখান থেকে আমরা বুঝতে পারছি যে c এর উপরে পাওয়ার থাকবে না, তার মানে শুধু c, তাহলে 3cx এতটুকু আমরা লিখতে পারি। আর ঠিক তার পরের লাইনটা যেটা আমার দেখাও যে আছে সেই লাইনটা এখানে লিখে দিলেই সাইড চেঞ্জ করে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে।
বা দেখানো হয়ে যাবে। তোমরা ঘ নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে a স্কয়ার প্লাস 2, তারপরে একটা অংশ আছে, দেখাইতে বলছে কিন্তু কিউবের একটা অংশ। এখান থেকে যেটা বুঝার সেটা আমি তোমাদেরকে আগে আইডেন্টিফাই করে দিই, সেটা হলো এ পাশে দুইটা অংশ, এ পাশেও দুইটা অংশ, হোল কিউব করা এটা কোনো ফ্যাক্ট না, সমস্যা না। কিন্তু তোমরা একটু চিন্তা করো, এই জায়গায় তোমার a স্কয়ার আছে, সো এরকম একটা a স্কয়ারের উপাদানের উপরে যখন আমরা হোল কিউবের সূত্র ফেলবো, তখন কি এটা আর কিউবে থাকবে না a টু দি পাওয়ার 6 হয়ে যাবে? বলো দেখি। 6 হয়ে যাবে। 6 হয়ে যাবে। কিন্তু তোমাদের অঙ্কের অ্যান্সার যেটা প্রমাণ করতে বলা হয়েছিল দেখাইতে, সেখানে কি কোথাও 6 আছে? নো স্যার। না স্যার। শুধু পিওর কিউব। তাহলে আমাকে এখান থেকে সামহাউ এইটাকে স্কয়ার আকারে রাখা যাবে না, এটাকে স্কয়ার রিমুভ করে দিতে হবে। সো স্কয়ার রিমুভ করে দেওয়ার জন্য স্যার রুট। না, Yes, sir. রুট করলেও হবে না, তাহলে তো জটিলের উপরে আরো জটিল। সো আমরা কি করব সেটা দেখো। প্রথমত যেটা দেওয়া আছে ধরে নিচ্ছি, এইটাকে ধরে আমরা অঙ্কটা শুরু করব। এটাকে ধরে যদি আমরা অঙ্কটা শুরু করি, তাহলে তোমরা এখানে দেখো a স্কয়ার প্লাস 2 আছে। এটাই হলো এই অঙ্কের মানে মূল ব্যাপার প্রথমে, এরপরে দেখবা যে অঙ্ক করতে আর কোনো সমস্যা হচ্ছে না। দেখো এখানে 2/3, এটা আমরা সবাই দেখছি। আমি ইচ্ছাকৃত এই পাশে 2টাকে মাঝখানে -2 আকারে দিয়েছি, ভালো করে বুঝে নিবা, ঠিক আছে? মাঝখানে দিয়েছি। এখন আমি ডান পাশে একটা সূত্র ডেভেলপ করব, এটাকে আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের মতো করে একটা সূত্র ডেভেলপ করব। কিভাবে করব দেখো, আমি যদি এখানে 3 টু দি পাওয়ার 1/3 এর উপরে একটা স্কয়ার সাজাই, বলতো মানটা ঠিক আছে কিনা? এটাই বুঝাচ্ছে না? জি স্যার। তারপর ডান পাশে যেটা মাইনাস, মানে এটাকে আমি বি আকারে সাজাতে চাচ্ছি, বি স্কয়ার, দেখো তো এটাও ঠিক আছে কিনা? একই তো? ভাঙালাম। জি স্যার। সূত্র অনুযায়ী আমার Yes, মাঝখানে sir. হওয়ার কথা 2ab হওয়ার কথা মাঝখানে, অর্থাৎ 3 এর উপরে হওয়ার কথা 1/3, 3 এর উপরে হওয়ার কথা 1/3 ইনটু b এর অংশ যেটা পাচ্ছি সেখান থেকে হওয়ার কথা হচ্ছে -1/3। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমার উপরে না হয় 2/3 কে আমি এভাবে লিখতে পারলাম, -2/3 কে আমি ডান পাশে যেভাবে ভাঙালাম লিখতে পারলাম, কিন্তু -2 এর স্থলে আমি এই বাড়তি অংশটা কিভাবে মিলাবো? সূত্র অনুযায়ী বললাম, কিন্তু উপরে তোমাকে মিলিয়ে দিতে হবে। তাদের জন্য বলছি, বলতো এই দুইটার মধ্যে বেস কি সেম কিনা? জি জি স্যার। স্যার। বেস যদি সেম হয়, পাওয়ারের মধ্যে কি হয়? যোগ হয় না? ইয়েস স্যার। জি স্যার। তো যদি যোগ হয়, তাহলে আমরা কি এই মানটাকে এভাবে চিন্তা করতে পারতাম না যে 3 যদি কমন নিতাম তাহলে থাকতো 3 এর উপরে স্যার 1/3 1। জি স্যার, -1/3, মাইনাস দ্যাট জি মিন্স স্যার। 3 টু পাওয়ার 0 হতো, দ্যাট মিন্স সেটার মান 1 হতো। তো 1 1 এর হতো। সাথে 2 গুণ করলে সেটা কি 2 হচ্ছে কিনা? জি স্যার। ইয়েস ঠিক স্যার। এই কাজটুকুই ধরো আমরা একটু দিব্য দৃষ্টিতে বেশি দেখে নিছি আগে, এবং সেই অনুযায়ী ধরো আমি যদি এখন এখানে কাজটা করি, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। সো আমরা এখন এই পাশে সূত্রটা আগে মেনশন করি। ধরো এখানে a স্কয়ার আছে, আর আমার এখানে এখন সূত্রটা গঠিত হলো a মাইনাস b হোল স্কয়ারের মতো একটা সূত্র পড়ে গেল। এই জিনিসটা আমি এখন লিখতে পারি। এখন দেখো দুই পাশে আমার স্কয়ার আছে, এখন বর্গমূলের কথাটা আসতে পারে, বা আমরা সংক্ষেপে লিখে দিলাম, দুই পাশ থেকে রুট উঠে স্কয়ার উঠে গেছে হোল অবস্থায়। আমি যে তোমাদেরকে বললাম যে এই অঙ্কটার মধ্যে তুমি গ নাম্বারটা খুঁজে পাবে, বলো তো এখন খুঁজে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের লক্ষ্য হলো কিউব করা, যে এই কাজটাকেও আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা এই পুরো অংশটার উপরে ঘন করার প্রস্তুতি নিতে পারি। সো ঘন করা মানেই হচ্ছে পাওয়ার 3 নিয়ে আসা। এখন এই পুরোটার উপরে যদি নেই, ডান পাশে আমার আবার সূত্র পড়বে, যে সূত্রটা আমরা এর আগেও দুটো অঙ্কে করেছি। তাহলে আমার এখানে থাকছে a কিউব, তাহলে এখানে 3 এর উপরে পর্যায়ক্রমিক ভাবে আমরা সূত্র ফেলছি, এটাকে আমরা ধরছি a কিউব। এটা কিন্তু মাইনাসের সূত্র, হ্যাঁ, a কিউব মাইনাস a মাইনাস b
হোল কিউবের দ্বিতীয় সূত্রটা ফেলছি। সো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab হবে 3ab হবে ইনটু আবার a মাইনাস b হবে। বলো তো a মাইনাস b মানটা কি আমরা জানি নাকি জানি না? আচ্ছা স্যার, এটা না। শুধু a এই যে 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 এটার মান এখানে না? আমি রেড জোন জি করে স্যার, রাখি। জি ইয়েস স্যার। স্যার, এ। এই যে আমি এখানে একটু কালার করে রাখি, তাহলে বোঝার চেষ্টা করো, এটা না? এখন এটার জি স্যার। জি স্থানে স্যার। আমি এখন a বসিয়ে দেব। তাহলে দেখো আমার এই পাশে ছিল a কিউব, এই পাশে ছিল আমার a কিউব, লিখলাম আমি a কিউব, আর 3 হবে কারণ উপরে পাওয়ার 1 থাকার কথা, কিন্তু পাশেরটার পাওয়ার কিন্তু -1 থাকবে, কারণ মাইনাস আছে। খেয়াল করো 3 থেকে কাটবে কিন্তু -1 থেকে যাবে, এটা ইনভার্সের নিয়মে করতে হবে। আচ্ছা তোমরা আমাকে বলো তো এখানে 3 এর সাথে কি যুক্ত হওয়ার কথা, এখান থেকে কি পাবা? এই যে 3 এর উপরে 1/3, 3 এর উপরে -1/3, স্যার 1 হবে স্যার, 1 3 মানে হবে শুধু শুধু। 3 পাবো না? জি স্যার। জি আচ্ছা, স্যার। যারা ফার্স্ট টাইম বুঝবে না তাদের জন্য দরকার হলো একটা 1 লিখে দিলাম। সবাইকে বুঝছো? আমরা তো একটু আগে আলোচনাটা করেছি, সেম বেস পাওয়ার যদি বিপরীত হয় অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, সো দ্যাট তাদের মাঝে বাদ চলে যাবে, পাওয়ার হয়ে যাবে 0, আর কারোর উপর 0 পাওয়ার হওয়া মানে 1। আচ্ছা, আর শেষের যে অংশটুকু দেখতে পাচ্ছি এটার মান আমরা দেখেছি a হয়। এবার একটু লসাগু করার ব্যাপার আছে ভাঙিয়ে, যেমন এখানে a কিউব থাকুক, এখানে 3 আছে, আমরা ইনভার্সের নিয়মে এটাকে লিখতে পারবো 1/3, আর এখানে লিখতে পারবো শুধু 3a। এখন যদি আমরা এই পাশে একটা লসাগু করি, তাহলে 3 যদি লসাগু হয় 3 3 9, এখানে 1 থাকবে, আবার এখানে 3 3 9 মানে 9a, আর তোমার এই পাশে a কিউব থেকে যাবে। এখন তোমার এই জায়গায় আর গুণ করা প্রয়োজন, আর যদি গুণ করি তাহলে এখানে পাবো 8 মাইনাস 9a। এখন এটাকে একটু সাজাই, তাহলে 3a কিউব প্লাস 9a, ওই যেটা আমাকে মিলাতে বলছে আমি সেটাই করছি, ইকুয়াল টু 8। তোমরা এখন এটাকে দেখাও যে বলেছে, তার মানে শর্ট করে দিলে অঙ্ক হয়ে যাবে। আমরা এখন ওমো নাম্বার অঙ্কটা দেখবো। ওমো নাম্বার অঙ্কে দেখো যদি দিয়ে যেটা দেওয়া আছে তোমরা একটু দেখো, এখানে এটা হচ্ছে তোমাদের দেওয়া আছে, তবে দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো লেফট ইকুয়াল টু রাইট বের করার যে অপশন সেটা আমরা প্রয়োগ করব, তবে a স্কয়ার ইকুয়াল টু b কিউব থেকে আমি পুরো অঙ্কটা করতে পারবো না। মানে দেওয়া আছে ঠিকই তো আমরা এতক্ষণ অঙ্ক করেছি, বাট এখন আমরা এই পুরো কাজটা ওভাবে করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে এই লেফট হ্যান্ড সাইডের সাহায্য নিয়ে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডেরটা আগে লিখবো, সেখান থেকে যেখানে যেখানে a স্কয়ার ইকুয়াল টু b কিউব অথবা b কিউব ইকুয়াল টু বের করা দরকার সেখানে আমরা মানটা বসানোর চেষ্টা করব। বুঝতে পারছো? লেফট হ্যান্ড সাইডের ভেতরে আমরা মান বসানোর চেষ্টা করব, কোথায় কোনটা বের করা যায়। আচ্ছা, প্রথম স্যার কাজটা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড বের করবেন। হ্যাঁ, যেমন এর উপরে বলতো 3/2 আছে কিনা দেখে বলবা। জি স্যার আছে। জি স্যার। একইভাবে বি এর উপরেও কি 3/2 আছে না? জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, এই কাজটুকু আমরা এখানেও করব, 2/3 এখানে হয়, একইভাবে নিচেও এর উপরে 2/3 হয়। এবার বোঝার জন্য বলছি, এই যে পাওয়ার গুলো দেখছো এর উপরে 3/2 দেখতে পাচ্ছ, তার মানে হচ্ছে এর পাওয়ারকে 3 আকারে চিন্তা করা যায় অথবা হাফ আকারে চিন্তা করা যায়। ঠিক আছে কিনা বলো, মানে আলাদা আলাদা করে যদি চিন্তা করি আবার করা যায় তো? জি স্যার। আচ্ছা, কোন পাওয়ারটা আমার এই দেওয়া আছে মানের সাথে ম্যাচ করে সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিই। আমি যদি নিচের এই বি কিউবটাকে এইভাবে লিখে বাইরে হাফ লিখি, বলতো পাওয়ারটা কি সেমই আছে না চেঞ্জ হয়েছে? স্যার সেমই আছে। সেম আছে। আচ্ছা, তারপরে নিচে ডান পাশেরটাকে যদি আমরা একইভাবে a স্কয়ারের উপর 1/3 লিখি, একই তো না? জি স্যার। এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে কেন আমি উপরেরটাকে ভাঙালাম না।
তোমরা দেখো উপরেরটার মধ্যে আছে 3/2, এর উপরে বলছি বিশেষ করে এর উপরে আছে 3/2, তার মানে হবে a কিউব আর হাফ, বাট আমার উপরে কিন্তু a কিউব ইকুয়াল টু কোনো মান দেওয়া নাই, এজন্য আমি উপরেরটাকে ভাঙাইনি, নিচে দোনোটার মধ্যেই আমার মান মিলানো যাচ্ছে। এখন তুমি সাধারণ পাওয়ারের কাজটা করো, তবে মান বসিয়ে, যেমন b কিউবের স্থলে আমি এখন বসাতে পারবো a স্কয়ার, ঠিক আছে, এটা আমার দেওয়া আছে, আর উপরে আমার আগে থেকে আছে এর উপরে 3/2। একই কাজ আমি যদি এখন ডান পাশে করি, এখানে আমি পাবো a স্কয়ারের জায়গায় b কিউব, এটার উপরে আছে 1/3, আর এখানে আগে থেকে আছে b এর উপরে 2/3। সবার কাছে ক্লিয়ার এতটুকু? জি স্যার। জি স্যার। যদি কোনো কারণে তোমাদের এই মানটাকে a কিউব ইকুয়াল টু b স্কয়ার দিয়ে থাকে, দেওয়া আছে মান, তাহলে কিন্তু তুমি ঠিক সেইভাবেই কাজটা করবে, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে ফিক্সড করে বলে দিব না যে নিচেরটাই ভাঙানো যাবে, তুমি নিজেই বুঝবে। সাধারণত অঙ্কগুলো চেঞ্জ হয় না, কিন্তু চেঞ্জ করলে যেন তুমি পারো সেজন্য আমার বলে দেওয়া। আচ্ছা, নিচে ধরো পাওয়ার কিছুই নাই বিধায় শুধু এ থাকার কথা, তারপরে ধরো আমি তোমাদের সুবিধার্থে এখানে 1 রাখলাম, এখানে থাকছে তোমার 3/2, এখানে b এর উপরে থাকছে 2/3। তো যেটা বলছিলাম যে আমার এখানে পাওয়ারের মাঝে এখন স্বাভাবিক যে কাজ, বেসটা সেম, আমি বেসটাকে সেম রেখে পাওয়ারের মাঝে কি করতে পারি, মাইনাস করে দিতে পারি, অর্থাৎ 3/2 - 1। একইভাবে b এর উপরে পাওয়ার থাকে হচ্ছে 2/3, সেখান থেকে আমি -1 করতে পারি। এখন এর উপরে যদি লসাগু করো, তুমি যদি লসাগু শেষ করো দেখবা যে 1/2 পাবে, আর b এর উপরে যদি লসাগু তুমি করো তাহলে দেখবা 3 এর উপরে -1 থাকবে। তুমি দেখো 3 যদি লসাগু হয় এখানে থাকবে 2, মাইনাস উপরে 3 একে 3 হয়ে যাবে, -3 থেকে 2 চলে গেলে -1। আলটিমেটলি দেখো তোমার যে রাইট হ্যান্ড সাইড সেটা কিন্তু মিলে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। তাহলে আমরা এই অঙ্কের থিমটা কি শিখলাম, যদি আমার এখানে এইভাবেই থাকে লেফট হ্যান্ড সাইডটা আমরা মানে বসায় নিব, তারপরে দেওয়া আছে মানটার দিকে ফলো করব যে কার পাওয়ার কার সমান করা হয়েছে, সেই অনুযায়ী দেখে আমরা হয় উপরের অংশ অথবা নিচের অংশ যেখানে ভাঙানো সম্ভব এভাবে করে ভাঙাবো, সেই মানটা দ্বারা প্রতিস্থাপন করব, এবং তারপর পাওয়ারের মধ্যে যে স্বাভাবিক কাজ বেস এন্ড পাওয়ারের মধ্যে সেই হিসাব করে অঙ্ক শেষ করব। বইয়ের এই 6 নাম্বার অঙ্কটা, বাট এই 6 নাম্বার অঙ্কটা আমি করানোর আগে তোমাদেরকে উদাহরণ থেকে ঘুরিয়ে আনবো। এই সেম টাইপের একটা ম্যাথ উদাহরণে আছে, এখানে একটু ফলো করো, যেটা একটু ব্যতিক্রম বা বোঝার দরকার আছে, সেটা হচ্ছে এখানে b ইকুয়াল টু, দেখো একটা মান দিয়ে এখানে 3টা অংশ আছে। এখন তোমরা অনেকেই বলতে পারো স্যার আমি এখানে 1টাকে মাইনাস করে দিই, পারা যাবে b - 1, কিন্তু এই অঙ্কটা কিন্তু আবার ঘ নাম্বার অঙ্কের মতো নয়, কারণ ঘতে স্কয়ারের একটা অংশ ছিল, এই জন্য আগে সেটা থেকে স্কয়ারটাকে মুক্ত করা প্রয়োজন হয়েছিল, তারপর আমি অঙ্ক করেছি। এখানে তা করা লাগবে না, এখানে জাস্ট 1টাকে পাশে আনলেই b তো সিঙ্গেলই আছে, দেন দোনো পাশে হোল কিউব করলেই শেষ পর্যন্ত বিভিন্ন কাজ করে এটা মিলানো যাবে। এটা হচ্ছে স্বাভাবিক যে অঙ্ক করার প্রসেস, সেটা বললাম। এখন আসো আমরা উদাহরণ থেকে এটা মিলিয়ে নিই, এটা করা যায় কিনা। এটা উদাহরণ নাম্বার 16। উদাহরণ নাম্বার 16, দেখো যদি a = 2 ইনটু এটা দেওয়া আছে, এটা কিন্তু সিঙ্গেল a, তাহলে এখান থেকে এই যে এই অংশটা বের করতে বলা হয়েছে। তো প্রথম কাজ দেওয়া আছে দিয়ে লেখার পর দেখো এই যে 2টাকে ট্রান্সফার করে বাম পাশে এনেছে, দেখেছো? জি স্যার। এখন দোনো Yes, পাশে sir. হোল কিউব করা হয়েছে, দোনো পাশে হোল কিউব করা হয়েছে। তো হোল কিউব করার পর যে a - b হোল কিউবের সূত্রটাকে নিচে লিখেছে, ঠিক আছে, বাট এটাকে পাশাপাশি অঙ্কটা করতেই আছে। দেখো 3-4টা লাইন এখানে করে ফেলছে, এটা কিন্তু আসলে নিচে নিচে নামবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। ইয়েস স্যার। তো ধরো এটার উপরে যদি হোল কিউব হয়, স্বাভাবিকভাবে আমরা যেটা করেছি সে নিয়মে হলো এই 2 এর এতটুকুর উপর একটা হোল কিউব হবে, এটার উপর একটা হোল কিউব হবে, মানে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তো সেই কাজটা এখানে করেছে একটু ডিরেক্ট ওয়েতে, তোমাদের তো এখন এটা শিখা হয়ে যাওয়ার কথা। এ ধর এটা প্রথম মান এটার উপরে কিউব করা হয়েছে, 2 স্কয়ার রয়ে গেছে,
3 1/3 কে কেটে দিয়েছে। তারপরেরটাতে দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, এটা হলো বি কিউব। বি কিউবের জায়গায় শুধু 2, কারণ 3 1/3 কে কেটে দিয়েছে। তারপরে সূত্র অনুযায়ী ছিল 3ab ইন্টু a প্লাস বি। এখন প্রথম মানটুকু আমরা সবাই বুঝছি, 2 এর উপর স্কয়ার থাকা মানে 4, 4 আর 2 মিলে হয় 6। তারপরে এই অংশটুকু ওরা ডিরেক্ট করেছে, এই যে 2 টু দি পাওয়ার 2/3, 2 টু দি পাওয়ার 1/3। তোমরা কিন্তু এখানে দেখছোই না, এখানে সরাসরি 6 লিখে দিয়েছে। আমি দেখাই দিচ্ছি কিভাবে আসছে। আর 2 টু দি পাওয়ার এই যে এই অংশটুকু যেটা দেখতে পাচ্ছ, এটার মান a মাইনাস 2। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, sir. তাহলে নো এখানে স্যার। কিভাবে এই অংশটুকু চলে গেছে আমি সেটা দেখিয়ে দিই। এই যে এই অংশটুকু থেকে কিভাবে 2 এসেছে সেটা আমরা একটু মিলাই। ধরো সামনে 3 ছিল, থাকুক। 2 হচ্ছে তোমার দুটোটারই বেস সেম, তাহলে পাওয়ারের মধ্যে যোগ হবে। তাহলে 2/3 আর এখানে 1/3, এই দুইটার উপরে পাওয়ার যোগ হবে। আচ্ছা, এখনো ধরো আমি লিখছি 3 ইন্টু দিয়ে ধরো 2 আছে, এটার উপরে পাওয়ারের মধ্যে এখন 3 হচ্ছে লসাগু, তাহলে 2 প্লাস 1 হবে না? বলো। জি স্যার। জি স্যার। তাহলে এখন 2 এর উপরে পাওয়ার আবার কি আসতেছে? উপরে আসতেছে 3, নিচেও আসতেছে 3। এখন 3 3 কে কাটবে কিনা বলো। Yes, sir. তার মানে 2 এর উপরে থাকছে আলটিমেটলি কত? 1। 2 এর উপরে পাওয়ার থাকছে 1, তার মানে 3 দুগুণে 6। তো উদাহরণের কাজে হচ্ছে কয়েকটা লাইন শর্ট করে ফেলা। তার মানে এই লাইনগুলো কিন্তু একটার পর একটা নিচে 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 চলতে থাকবে, যেমনটা তোমাদেরকে আমি দেখিয়েছি। সো এখানে এই কারণে 3 দুগুণে 6 এসেছে, আর এই অংশটুকুর মান a মাইনাস 2। এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, তারপর দেখো এই পাশে a মাইনাস বি হোল কিউবের একেবারে নরমাল যে সূত্র আছে সেটা ফেলা হচ্ছে। নরমাল বলতে কি, এখানে আর তোমার ওই যে চেঞ্জেবল সূত্রটা ফেলা হয়নি, মানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইনটু a মাইনাস বি, এটা বাম পাশে ফেলার কোনো প্রয়োজন হয়নি। মানে স্যার প্রথমটা, হ্যাঁ, সূত্র প্রথমটা। হ্যাঁ, এটাকে ডাইরেক্ট ফেলে দেওয়া হয়েছে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। কারণ আমি এখান থেকে খুব সহজেই মান বের করতে পারবো, আমার এখানে কোনো পাওয়ার আকারে নেই। ঠিক আছে, এই ধরনের এলোমেলো পাওয়ার থাকলেই আমরা ওই সূত্র প্রয়োগ করে মান বসাতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এখানে এটা ভাঙানো শেষ, ডান পাশে আমার ওখানে ক্যালকুলেশন করে বের হয়ে আসছে। সবগুলোকে এক পাশে নিয়ে আসো, যোগ বিয়োগ আকারে করলে এই অঙ্কটা হয়ে গেল। এখন এই নিয়মে তুমি যদি এই 6 নাম্বার অঙ্কটা করতে চাও তাহলে তুমি সহজেই পারবে। 1টাকে ফার্স্টে বামে নিয়ে যাবে, হোল কিউব করবে, সূত্র প্রয়োগের মতো সেম টু সেম করতে থাকবে, তারপরে দেখবে যে অঙ্ক হয়ে গেছে।